লাল সবুজ পতাকা শহীদ। আজকে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। আপনারা সকলেই জানেন যে 1971 সালে 25শে মার্চ সে ভয়াল কালো রাতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী সহ আল বদর, আল শামস সীমান্ত নিরস্ত্র বাঙালির উপর, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী সহ সকলের উপর নির্মম নির্যাতন শুরু করে, হত্যাযোগ্য গণহত্যা চালায়। এরপরেই আমরা দেখব যে 26শে মার্চ সেই নিরস্ত্র বাঙালি তারা আসলে আর থেমে থাকেনি। আমরা স্বাধীনতা যুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। তারই ধারাবাহিকতায় 2024-এ ছাত্র, শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবারও আমাদের একটি নতুন বাংলাদেশ পেয়েছি। যে নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় আমরা বলছি যে এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দল সহ বাংলাদেশের সমস্ত নাগরিকের, সকল জনগণের ঐক্যবদ্ধতা। তাহলে এই জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের রক্তের ঋণ আমাদের শোধ হবে। আমরা বাংলাদেশকে বৈষম্যমুক্ত করতে পারবো। আমরা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জন্য মর্যাদাপূর্ণ এবং সামাজিক ন্যায় বিচারপূর্ণ একটি বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। এবং সবশেষে বলতে চাই যে 1971 যেমন আমাদের শেকড় এবং 2024 আমাদের চেতনা। এই শেকড় এবং চেতনাকে ধারণ করে আমরা আমাদের বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তর করতে চাই। আজ মহান 26শে মার্চ স্বাধীনতা দিবস। বাংলাদেশ অভ্যুদয়ের এক বিশাল দিন। এই দিনে আমাদের এই দেশের বীর মুক্তিযোদ্ধা এই দেশকে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে দেশকে রক্ষা করেছে। আমরা সেই জাতি, বাঙালি জাতি। এ জাতির একটা ঐতিহ্য আছে, একটা সামাজিকতা আছে, সারা বিশ্বে একটা পরিস্থিতি আছে। সেই পরিস্থিতিটাকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য আজকের এই মহান দিনে আমরা সকলেই এই শহীদ মিনারের পাদদেশে এসে শহীদদের শ্রদ্ধা জানাচ্ছি এবং স্বাধীনতাকামী মানুষদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আজ থেকে 54 বছর আগে এই স্বাধীনতা দিবস এসেছিল। 54 বছর পর মানুষ এখন একটু বিভ্রান্ত। দীর্ঘ 17 বছর একটি স্বৈরতান্ত্রিক একনায়কতান্ত্রিক ব্যবস্থা চালু ছিল। যারা এটা করেছে তারা ভুল করেছে। এখন মানুষ চায় বাকি জীবন বাংলাদেশ যেন সুন্দর, শস্য শ্যামলা, লাল সবুজ পতাকা বুকে ধারণ করে চলতে পারে। আমি একজন মুক্তিযোদ্ধা বলতে চাই, আমার কোনো কিছু চাওয়ার নাই। আমার পরের জেনারেশন যেন সুখে থাকে, দুধে ভাতে থাকে। শুধু কথা নয়, কাজ করতে হবে। কাজ না করলে এর পরবর্তী প্রজন্ম আপনার ক্ষমা করবে না জীবনে। সেই জন্য বলছি, এখন সাবধান, দেশটাকে ভালোবাসুন, পতাকা দুধ ধারণ করুন। ধন্যবাদ। আজ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে 1971 সালে সকল শহীদদের জানাই শ্রদ্ধাঞ্জলি। 1971 সালের 25শে মার্চ গভীর রাতে অপারেশন সার্চ লাইটের নামে পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর যে হামলা চালায়, তার এই পরিপ্রেক্ষিতে 26শে মার্চ মেজর জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা দেয়। স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশে সশস্ত্র যুদ্ধের শুরু হয়। সেই সশস্ত্র যুদ্ধে বাংলাদেশিরা, আমাদের এই বাংলাদেশের তৎকালীন যারা মুক্তিযোদ্ধা এবং যারা শহীদ হয়েছে, তারা সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করে 9 মাস এই রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমরা স্বাধীনতা অর্জন করি। মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি সেই বীর শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করে স্মরণ করছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ স্বাধীন সার্বভৌম একটি দেশ। কিন্তু স্বাধীনতার 54 বছর পরে এসেও একটি পক্ষ আজকে স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি বলে যে জাতিকে বিভাজনে তৈরি করছে, যে বিভাজনের কারণে দেশ পিছিয়ে যাচ্ছে, সেই বিভাজনের প্রতি রইল প্রবল ভিড়। আমরা দেশবাসী এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে লাখো শহীদের
রক্তের বিনিময়ে এবং মা বোনদের সম্ভ্রমহানিতে অর্জিত আমাদের এই স্বাধীনতা। আজকের এই দিনে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি যারা 1971 সালে এই দেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি যারা যে সমস্ত মা বোনেরা সম্ভ্রম হারিয়ে আজ আমাদেরকে আমাদের এই স্বাধীনতা উপহার দিয়েছেন। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি মুক্তিযোদ্ধাদের, আমাদের সূর্য সন্তান, আমাদের দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের, যারা এই দেশকে স্বাধীন করতে ভূমিকা রেখেছেন। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি যারা বীর মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্নভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করে এই দেশকে স্বাধীন করতে সহযোগিতা করেছেন। জনতার আওয়াজ আপনার চারপাশের ঘটনা, দুর্ঘটনার কথা বলে, আপনার অধিকারের কথা বলে, প্রাণ প্রকৃতির ভারসাম্যের কথা বলে।